আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান, সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আজকে একটি খুবই মজাদার একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো নিউরোকিউটেনাস ডিসঅর্ডার। এটা হয়তোবা আপনাদের কাছে নতুন হতে পারে এই টার্মটা বা এই শব্দটা, কিন্তু নিউরোকিউটেনাস ডিসঅর্ডার নামে আমাদের বাচ্চাদের কিছু রোগ হয়ে থাকে। নিউরোকিউটেনাস ডিসঅর্ডারটা কি? নিউরোকিউটেনাস ডিসঅর্ডার হলো যে আমরা এখানে ২ টা শব্দ দেখবেন, একটা নিউরো, একটা কিউটেনাস। মানে আপনার চামড়ায় কোনো একটা লক্ষণ প্রকাশ পাবে, আপনার শিশুর চামড়া দেখে আমরা বলে দিতে পারবো মাথার ভিতরে কোনো একটি এই রিলেটেড কোনো অসুখ আছে কিনা বা থাকতে পারে এই ধরনের অসুখকে নিউরোকিউটেনাস ডিসঅর্ডার বলে। মানে ভেতরে দেখা যাচ্ছে ব্রেনের বা স্পাইনের বা নার্ভের কোনো একটা অসুখ আছে, সেটারই লক্ষণটা চামড়ায় প্রকাশ পাচ্ছে। এরকম কিছু ধরনের অসুখের নাম বলি, যেমন একটি হলো নিউরোফাইব্রোমেটোসিস। নিউরোফাইব্রোমেটোসিস নামে একটি রোগ আছে। সেই রোগে কি হয়? সেই রোগে দেখা যাচ্ছে চামড়ায় ছোপ ছোপ একটা কফি কালারের দাগ থাকে। দেখা যাচ্ছে পিঠের দিকে বা বিভিন্ন জায়গায় অনেকগুলো কফি কালারের দাগ থাকে। সেখান থেকে আমরা ধারণা করতে পারি এটা ক্যাফে অলে স্পট বলে যেটাকে, সেটা থেকে ধারণা করতে পারি ব্রেনের মধ্যে তার কোনো ধরনের সমস্যা আছে। অথবা দেখা যাচ্ছে চামড়ায় চারিদিকে গুটি গুটির মতন অনেকগুলা দানা দানার মতন উঠছে, চারিদিকে ভরে গেছে। এই থেকে ধারণা করতে পারি ইনি নিউরোফাইব্রোমেটোসিস রোগে ভুগতেছে এবং তার সাথে ব্রেনে বিভিন্ন ধরনের টিউমার থাকতে পারে বা অন্যান্য বিভিন্ন অর্গানে উপসর্গ থাকতে পারে। আরেকটি হলো স্টার্জ-ওয়েবার সিনড্রোম। স্টার্জ-ওয়েবার সিনড্রোমে দেখা যাচ্ছে আপনার শিশুর খিঁচুনি নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে এবং চামড়ায় তার দেখা যাচ্ছে ফেসের কোন একদিকে আপনার দেখা যাচ্ছে লাল হয়ে গেছে। চামড়া একদিকে আমাদের যেমন নরমাল চামড়া, আর একদিকে দেখা যাচ্ছে লাল হয়ে গেছে। ফেশিয়াল বার্থ মার্ক থাকতে পারে। এটা সাধারণত স্টার্জ ওয়েবারে বাচ্চা অনেক খিঁচুনি নিয়ে আসে, সাথে বাচ্চার ব্রেনের ভিতর কোনো টিউমারও থাকতে পারে। এছাড়া টিউবারাল স্ক্লেরোসিসে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অ্যাবনরমালিটিস নিয়ে আমাদের কাছে আসে। স্কিন অ্যাবনরমালিটিস সাথে ব্রেনে বিভিন্ন ধরনের অ্যাবনরমালিটিস নিয়ে আসে আমাদের কাছে। আরেকটা আছে ভন হিপ্পেল-লিন্ডাউ ডিজিজ। ভন হিপ্পেল-লিন্ডাউ ডিজিজে যে সমস্যাগুলো হয়, ভন হিপ্পেল-লিন্ডাউ ডিজিজে স্কিনের বিভিন্ন ধরনের প্রবলেম থাকে। এছাড়া দেখা যাচ্ছে ব্রেনের মধ্যে টিউমার থাকে, কিডনিতে সমস্যা থাকে, প্যানক্রিয়াসের সমস্যা থাকে, চোখে সমস্যা থাকে। এগুলো বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে। সুতরাং নিউরোকিউটেনাস ডিসঅর্ডারগুলোর মধ্যে সাধারণত এই 4টা রোগ আছে। আরো অন্যান্য কিছু ছোটখাটো আছে। 4টা প্রধান রোগের মধ্যে নিউরোফাইব্রোমেটোসিস, ভন হিপ্পেল-লিন্ডাউ ডিজিজ, স্টার্জ-ওয়েবার সিনড্রোম এবং টিউবারাল স্ক্লেরোসিস। এই রোগগুলা সাধারণত স্কিনে কিছু ম্যানিফেস্টেশন থাকে এবং সাথে সাথে ব্রেন বা স্পাইন বা নার্ভের মধ্যে কোনো ম্যানিফেস্টেশন থাকে। আমরা এগুলা দেখে সাধারণত ধারণা করতে পারি যে এটা নিউরোকিউটেনাস ডিসঅর্ডারের রোগী। সুতরাং আপনার আশেপাশে যদি এমন শিশু থাকে, দেখা যাচ্ছে তার বার্থ মার্ক আছে, অনেকে আমরা মনে করি জন্মদাগ, না ফেশিয়াল কোনো বার্থ মার্ক থাকলে, অথবা দেখা যাচ্ছে চামড়ায় অনেক মাল্টিপল অনেক গুটি গুটির মতন হলে, অথবা ক্যাফেলেট কফির দাগের মতন সোপ সোপ দাগ পিঠে অথবা কোথাও থাকলে, এসব সমস্যা যদি থাকে, সাথে যদি বাচ্চার যদি নিউরোলজিক্যাল কোনো সমস্যা থাকে, দেখা যাচ্ছে কোনো বাচ্চার ক্ষেত্রে ব্রেনে টিউমার হয়, সে কানে শুনতে পায় না, খিঁচুনি হয়, মাথা ব্যথা করে, বমি, চোখে ঝাপসা দেখা, এসব বিভিন্ন সমস্যাও থাকতে পারে। এগুলোর সাথে যদি হয় তাহলে দ্রুত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসুন, কারণ একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী, এবং এই বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা।